আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ইউটিউব চ্যানেল ভিডিএমএটিসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি দেখাবো আপনাদেরকে কিভাবে স্যামসাংয়ের ডিসপ্লেতে প্যানেলে কিভাবে আমরা এলজির টিকন বোর্ড ইউজ করব। তো বন্ধুরা, এটি হচ্ছে এলজির 42 ইঞ্চি একটা টিকন বোর্ড। তো এটির বিসিসি হচ্ছে আমার ঠিক সামনের বাম দিকে, আর এটার বিসিসি হচ্ছে আমার এই টিকনের ডান দিকে। তো বন্ধুরা, আমরা এটাকে কিভাবে লেফট হ্যান্ড রাইট করব আজকে, অর্থাৎ এটা যদি আমরা এখানে ইউজ করি তো এটার বিসিসি হচ্ছে এটা, আর স্যামসাংয়ের বিসিসি হচ্ছে আমার ঠিক ডান দিকে, আর এলজির বিসিসি হচ্ছে আমার ঠিক সামনের বাম দিকে। অর্থাৎ এটা সম্পূর্ণ কনভার্ট হবে বন্ধুরা। অর্থাৎ আমরা কীভাবে আজকে এটা কীভাবে কনভার্ট করব, আমি একটু ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটা না টেনে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। তো এখানে কনভার্ট করতে গিয়ে আমি এইটা ইউজ করবো, এই অ্যাডাপ্টার ইউজ করবো, এই অ্যাডাপ্টার ইউজ করবো, এই অ্যাডাপ্টার ইউজ করবো। দেখেন বন্ধুরা, অনেক অ্যাডাপ্টার এখানে। এই যে দেখেন, এইটা হচ্ছে স্যামসাং টু এলজি কনভার্টার, আর এটা হচ্ছে আমার এলইডি টেস্টারের কনভার্টার, আর এটা হচ্ছে জাস্ট একটি এলবিডিএস কনভার্টার আর এলবিএস। তো যাই হোক বন্ধুরা, এটাকে কীভাবে আমরা আজকে পরিণত করব এটাকে আপনার দেখানোর চেষ্টা করব। তো শুরুতে দেখে নিই আমাদের ডিসপ্লেটা, অর্থাৎ এই ডিসপ্লেটা কমপ্লিটলি ব্রোকেন হয়ে গেছে। এখন ওই মাদারবোর্ড এবং এই পাওয়ার সাপ্লাই এবং সব কিছু মিলিয়ে আমরা এটাতে এলজির ডিসপ্লে কিভাবে কনভার্ট করে নেব এটা আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন দেখেন যে এইটার যে এলবিডিএসটা ছিল, এটা ছিল অরিজিনাল এলবিডিএস। এটার এই যে দেখেন, এই জাম্পারগুলো নষ্ট হওয়ার কারণে একটু শর্ট একটা এলবিডিএস আমি এখানে চেঞ্জ করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, এটার টিকন বোর্ডও খারাপ, এইটার এই বোর্ডটাও শর্ট হয়ে গেছে এই সাইড, এবং এইটার ডিসপ্লেটাও নষ্ট হয়ে গেছে। শুধু ভালো আছে টিকন বোর্ড এবং ডিসপ্লে ছাড়া সম্পূর্ণ সব কিছু আমাদের এটার ভালো আছে। এই ভালো থাকার কারণে আমি এই বাজারের সচরাচর যে চাইনিজ কিটগুলো না ইউজ করে এইটাতে আমি অরিজিনাল এলজির ডিসপ্লে এটাতে আমি কনভার্ট করবো। তো বন্ধুরা, কনভার্ট করতে হলে শুরু থেকে আপনাকে ট্রাই করতে হবে আমাদের, অর্থাৎ আমার যে এই যে মাদারবোর্ডটা ঠিক আছে কিনা এইটা টেস্ট করতে হলে আমি প্রথমে আমার যে এই এলইডি টেস্টারটা আছে এইটাতে আমি এটার বিসিসি হচ্ছে, অর্থাৎ ঠিক সামদিকে অরিজিনাল যেভাবে ছিল ঠিক সেভাবে ট্রাই করতেছি আমি। তো এইটার বিসিসি যেভাবে আছে সেভাবে আমি লাগিয়ে ট্রাই করব বন্ধুরা। এটার বিসিসি হচ্ছে আমার সামনের দিকে, এইটা দেখেন এইদিকে বিসিসি এটার। তো আমি এইটাকে আমি এখানে কনভার্ট করে নেব। হ্যাঁ বন্ধুরা, ভুল হয়ে গেছিলো। এই যে দেখেন এইটার এইদিকে বিসিসি, এই যে দেখেন বন্ধুরা, এইটার বিসিসিটা হচ্ছে এইদিকে, অর্থাৎ এটার ডান দিক হচ্ছে এই যে বিসিসির প্লাস ভোল্টেজটা হচ্ছে এইদিকে, আর আমার যে এইটা ছিল এইটার আমি এখন কনভার্টারটা এই ক্ষেত্রে আমি লাগিয়ে নিয়ে দেখি আমাদের মাদারবোর্ডটা পারফেক্ট আছে কি না। প্রথমে আমরা ট্রাই করে নেব আমাদের এটার মাদারবোর্ডটা ঠিক আছে কি না, তারপরে আমরা এটাকে অন্য সিস্টেমে যাব। তো বন্ধুরা দেখেন, এটাতে আমি এখন পাওয়ার দিয়ে দিলাম, আর আমার এইটার পাওয়ার আমি এখন দিয়ে দিই। আবার চেক করে নেই বন্ধুরা এটা ঠিক আছে কি না। হ্যাঁ, এটা ঠিক আছে আমাদের, অর্থাৎ এইটা আমাদের ঠিকই আছে, সমস্যা নেই। এখন এইটাতে আমি পাওয়ার দেব। এই যে বন্ধুরা, এইটাতে পাওয়ার দিয়েছি, এটার পাওয়ার চলে আসছে। যদি আপনার দেখতে অসুবিধা হয় তাহলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন, এখন আমি এটার পাওয়ার দিব বন্ধুরা, অর্থাৎ টেলিভিশনের পাওয়ারটা দেবো। এই যে দেখেন, আমি এটাতে পাওয়ার দিয়ে দিছি। এখন এটা স্ট্যান্ড বাই, অর্থাৎ পাওয়ার অন হয়ে গেছে। তো এই যে দেখেন স্যামসাং লেখাটা চলে আসছে বন্ধুরা। এই যে দেখেন, এইটার রেজুলেশনটা অনেক সুন্দর, অর্থাৎ অনেক সুন্দর রেজুলেশন এই টেলিভিশনটার, সেজন্য এটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই। দেখেন বন্ধুরা, এটা অনেক সুন্দর চলে আসছে। তো আমরা যেহেতু এখানে ডিসপ্লেটা এখানে ইউজ করতে পারছি না, আমি ছবিটা চেঞ্জ করে নিই। এই যে দেখেন, এই যে বন্ধুরা, এটা ছবি চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন রাস্টারগুলো দেখতেছি আমরা, যে রাস্টারের মধ্যে আমরা মেনুটা নিয়ে এসে দেখতে পারি। তো এই যে দেখেন এটার মেনুটা কিভাবে আসতেছে। এই যে দেখেন, এটা অরিজিনাল স্যামসাংয়ের মেনুতেই দেয়া আছে। তো বন্ধুরা, আমরা এখন এই যে দেখেন, এটা পারফেক্টই আছে, অনেক সুন্দর এটা। তো বন্ধুরা, এখন আমি সাউন্ড কমিয়ে নেই। তো বন্ধুরা, আমি এখন তো এটার, অর্থাৎ এটার এইদিকে বিসিসি ভোল্টেজটা ছিল, আমি এখন টেলিভিশনটা অফ করে নেই। তো বন্ধুরা দেখেন, এখন আমরা
এইটাতে কিভাবে আমরা এখন কনভার্ট করতেছি একটু মনোযোগ সহকারে দেখেন, অনেক কাজে আসবে আপনাদের। দেখেন এটা ডান দিকে ছিল, আমি এখন এইটাকে আপাতত সরিয়ে নিচ্ছি। তো দেখেন এখন আমি এই যে কনভার্টারটা আছে বন্ধুরা, এটি হচ্ছে অর্থাৎ মধ্যখানের যে কনভার্টার আমরা ইউজ করব, এটা হচ্ছে স্যামসাং। যেহেতু এই যে নিচেরটা আছে আমাদের স্যামসাং ইন হবে, আউট হবে এলজি, স্যামসাং ইন এবং আউট এলজি। তো আমরা এখন স্যামসাংয়ের কনভার্টারটা এখন এখানে লাগিয়ে দিলাম। তারপরে মধ্যখানে আমরা একটা এলভিডিএস ইউজ করব। এই যে দেখেন ফিতাটা ইউজ করতেছি বন্ধুরা, এই যে দেখেন, ঠিক আছে। তো এখন আমরা দেখেন বন্ধুরা, আগে আমি এইটার বিসিসি ছিল এইদিকে, আমার এই দিকে ছিল বিসিসিটা, ওহন বিসিসিটা চলে আসছে এইদিকে। এই যে দেখেন এই কার্ডের যে বিসিসিটা ছিল, অর্থাৎ বিসিসি ভোল্টেজটা আগে ছিল এই দিকে, ঠিক আছে, এই দিকে ছিল। এখন যদি আমার এইটাতে মধ্যে লাগাই তাহলে এটা জ্বলবে না। আর তারপরে আমার এইটা যেহেতু অটোমেটিক আছে সেহেতু জ্বলবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে আমি এটাতে পাওয়ার দিচ্ছি এখন, এই যে দেখেন বন্ধুরা, এটা পারফেক্ট হলে জ্বলবে না, তো জ্বলবে না। এই যে দেখেন টেলিভিশনটা রেডি অন আছে বর্তমানে, হ্যাঁ টেলিভিশনটা অন আছে বন্ধুরা। এই যে দেখেন, এই যে দেখেন এইটাতে কোনো প্রকার এই এলইডিটা চলতেছে, এই যে সাউন্ড আছে, সাউন্ডটা আমি দিই, এই যে দেখেন বন্ধুরা, অর্থাৎ টেলিভিশন সাউন্ডটা হচ্ছে, কিন্তু এখন এটা চলবে না। তো আমরা এখন কি করতে পারি, এইটাকে এই যে বিসিসিটা আছে বন্ধুরা, ভালো করে দেখেন, খুবই কাজে আসবে আপনাদের। এই বিসিসির যে এই প্লাস পয়েন্টটা আছে, এখন আমরা এইটাকে ঠিক এইখান থেকে আমরা ডিসকানেক্ট করে এখানে কানেক্ট করে দেব, তারপরে আমার এটা জ্বলে উঠবে। এই যে এলইডি বাল্বটা আছে এইটা জ্বলবে, ইন্ডিকেটার যে জ্বলবে। তো দেখেন বন্ধুরা, আমরা এখন এইটার যে বিসিসি দেখেন বন্ধুরা, এই যে ভালো করে দেখেন, এই যে দেখেন এইটার বিসিসিটা হচ্ছে এটা, আগে ছিল আমাদের এইটা, কনভার্ট করার পরে হয়ে গেছে আমাদের এইটা। এখন দেখেন বন্ধুরা, এটা বিসিসিটা কীভাবে সুন্দরভাবে এইটা জ্বলে, অর্থাৎ এইটা জ্বলে উঠবে, পারফেক্টভাবে আছে কিনা না। এখন পাওয়ার দিয়ে দেখি আমি, এই যে দেখেন বন্ধুরা, পাওয়ারটা দিয়ে দিলাম। এখন যদি আমার এই টেস্টারের মধ্যে লাগিয়ে নেই তাহলে ইনশাল্লাহ সব রেডি হয়ে যাবে। তো আমি এখন কানেক্ট করে দিয়ে দেখি বন্ধুরা। অনেকে বলেন আমি নাকি কথাগুলা পরে বলি, আজকে আমি আপনাদের সামনেই সচরাচর কথা বলতেছি। তো বন্ধুরা, এখন আমি এটাতে পাওয়ার দিব, এই যে দেখেন বন্ধুরা, আমি এটাতে এখন পাওয়ার দিচ্ছি, এই যে দেখেন এটাতে পাওয়ার দিয়ে দিচ্ছি বন্ধুরা। সাউন্ডটা আমি কমিয়ে দিই, এই যে দেখেন বন্ধুরা, এখন এইটাতে আসবে, এই যে দেখেন বন্ধুরা, এইটাতে আমাদের কিন্তু পারফেক্টলিভাবে চলে আসবে স্যামসাং। এই যে দেখেন বন্ধুরা, এখন আমার এইটাতে রেজুলেশন ঠিক না, সেই জন্য রেজুলেশনটা ঠিক করে নিলাম। এই যে দেখেন, জানি না আপনারা কেমন দেখতেছেন, আমি ভালোই দেখতেছি। এটাতে এলসিডি ডিসপ্লে মনে হচ্ছে, এই জন্য ভালো দেখা যাচ্ছে না বন্ধুরা। এই যে দেখেন সুন্দর ছবি চলে আসছে। তো বন্ধুরা, আবারও আমি বলতেছি, খুব ভালো করে দেখেন, এইটার কনভার্টারটা আগে ছিল, এইটার প্লাস ছিল আগের এইদিকে, এখন কনভার্ট হয়ে চলে এসে এইদিকে আসার পর এই দিকে চলে আসছে বন্ধুরা। দেখেন এই কনভার্টারটা ছিল ঠিক তেমন, এই যে দেখেন বন্ধুরা, এই যে এলবিডিএসটা দেখতেছেন, এইটার ভোল্টেজটা ছিল সেদিকে, এখন কনভার্ট হয়ে এসে গেছে এইদিকে। এখন আমরা এটার মধ্যে কিভাবে কনভার্ট হলো এটা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। আমি আপাতত টেলিভিশনটা অফ করে নেই আর দেখাচ্ছি আপনাদেরকে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আমি তো আবারও বলতেছি, আপনাদের অনেক কাজে আসবে এই আমার ভিডিওগুলো দেখলে। আর যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইব করেন না এখনও, আমি কি জানি সেটা বড় কথা না, ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখেন বন্ধুরা, এইটা আমি এখন ডিসকানেক্ট করে নিচ্ছি, এইটার আমাদের আর প্রয়োজন নেই, এই অ্যাডাপ্টারটার প্রয়োজন নেই। এখন দেখেন বন্ধুরা, এইটা মূল থিমসটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের মূল থিমস। জানি না আপনাদের কীভাবে বোঝাতে পারতেছি কিনা। এই যে দেখেন বন্ধুরা, এইটার মূল থিমস হচ্ছে এই, অর্থাৎ দেখেন ভালো করে দেখেন, খুব মনোযোগ সহকারে আপনারা দেখেন, আপনাদের অনেক কাজে আসবে। এইটার প্লাসটা ছিল বন্ধুরা, এই এলবিডিএসের প্লাসটা ছিল এই দিকে, অর্থাৎ আমাদের স্যামসাংয়ের প্লাসটা ছিল এদিকে, কনভার্ট করার পরে আমাদের এখন হয়ে গেছে ওইদিকে। এই যে এই মিডিলের মধ্যে যে আমরা অ্যাডাপ্টার যেটা ইউজ করেছি কনভার্টার, এইটার মনে করেন এইদিকে প্লাস ছিল, এখন ক্রস হয়ে এদিকে চলে আসছে। এখন আমরা যদি এখন এইটার প্লাসটা এইদিকে, এইটার প্লাসটা এইদিকে, এখন বন্ধুরা এই প্লাসটা এইদিকে আসার কারণে আমরা এখন এইটাতে সরাসরি আমরা চলে যাব এখন এলজিতে কনভার্ট হয়ে গেছে। এইটা দেখেন বন্ধুরা, এইটা এখন এলজিতে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এলজি বোর্ডে লাগাতে পারি, এলডি ডিসপ্লেতে। দেখেন বন্ধুরা, এই যে দেখেন, ভালো করে দেখেন, আপনাদের কাজে আসবে। ভিডিওটা না দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। তো দেখেন বন্ধুরা, আমি অনেক কষ্ট করি ভিডিওগুলো করি,
এডিট করি কথা বলি, যদি কথার ফাঁকে আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন কনভার্ট করার পরে কীভাবে আমরা একদম 100% পারফেক্টলিভাবে এলজিতে পরিণত করে নিয়েছি। আমরা স্যামসাংয়ের মাদার বোর্ডের সাথে স্যামসাংয়ের এলবিডিএসের সাথে কনভার্টার ইউজ করে এলবিডিএস এখানে ইউজ করে আমরা কমপ্লিটলি এলজিতে পরিণত করে নিয়েছি। এই টেলিভিশনটা 42 ইঞ্চি স্যামসাংয়ের 42 মডেলের একটি টেলিভিশন। তো বন্ধুরা এখন আমি যদি সরাসরি নিয়ে আমাদের এলজির প্যানেলের এই ফিতাগুলো যদি আমরা এই ফিতাগুলো যদি এলজিতে লাগিয়ে নিই তাহলে আমার এটা রেডি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা আমি লম্বা হয়ে গেছে এমনিতেই, আর দেখাতে পারতেছি না। পরের ভিডিওতে কীভাবে আমি কনভার্ট করলাম সেটা দেখানোর চেষ্টা করবেন। দেখেন আমার নতুন বন্ধুরা হোক আর পুরান বন্ধুরা হোক, যাদের জানা আছে তারা তো জানেনি, অনেকের অনেক কাজে আসবে ইনশাল্লাহ। আপনাদের যে এই যে কনভার্ট করাটা অনেকের কাজে আসবে জীবনে। আমার ভিডিওটা আপনারা যদি, আমি আবারও বলতেছি, কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া আখিরু দাইওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।